আসসালামু আলাইকুম। শেফ আসকুকে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করছি ভাজা পিঠা রেসিপি। আর অনেক জায়গায় এই পিঠাকে পোয়া পিঠা, তেলের পিঠা, আরও কোনো কিছুতে বলে কিনা এটা আমার জানা নাই। তো আমাদের খুলনা বিভাগে এটাকে নড়াইলের এটাকে বলা হয় ভাজা পিঠা। আর আজকের পিঠাটা আমি তৈরি করছি A to Z টিপস সহ। আশা করছি এই ভিডিওটি দেখলে সবাই বানাতে পারবে। চলুন শুরু করা যাক। আজকে আমি একটু বেশি পরিমাণে পিঠা তৈরি করব, সেজন্য বড় একটি বোল নিয়ে নিয়েছি। আর এখন এখানে আমি 4 কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এই চালের গুঁড়াকে আমি একটু চেলে নিব। আর আজকের চালের গুঁড়াটা হচ্ছে আমার সংরক্ষণ করা গুঁড়া, আর এটা কিন্তু রোদে দেওয়া গুঁড়া নয়। এই যে টোটাল আমি এখানে 4 কাপ গুঁড়া দিয়ে দিয়েছি চালের গুঁড়া। আর এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ আটা। তো সবগুলো আমি ভালো করে চেলে নিচ্ছি। আর বানানোর সময় অবশ্যই এইভাবে চেলে নেবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে মিশে যাবে। তো এখন হচ্ছে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে হচ্ছে আমি একটু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, একটু মিশিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হয় হাত দিয়ে মিশালে যতটা সুন্দর হয়, চামচ দিয়ে বা স্প্যাচুলা দিয়ে বা হ্যান্ড উইপস দিয়ে মিশালে এত সুন্দর হয় না। এখন দিয়ে দিলাম এখানে হচ্ছে 1 কাপের কম পরিমাণে চিনি। আমি আরও কিছুটা রেখে দিয়েছি। এখন একটা হ্যান্ড উইপস দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি ব্যবহার করব হচ্ছে গুড়ের সিরাপ। তো আমি আখের গুড় আর পানি দিয়ে একটু জাল করে নিয়েছি। জাল করে একটা সিরাপ তৈরি করেছি। আর এই সিরাপটা একটু গরম আছে, হালকা গরম। তো এগুলো একটু মাথায় রাখতে হবে। হালকা গরম পানি দিয়ে যদি এই বেটারটা তৈরি করা হয়, তাহলে সেই পিঠার বেটার একেবারেই পারফেক্ট বেটার হয়। এখন আমি একটু একটু করে সিরাপ দিয়ে সুন্দর একটা বেটার তৈরি করব। তো এমন ঘন একটা বেটার তৈরি করেছি আমি। এখন এই বেটারটাকে আমি হচ্ছে এই 20 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 20 মিনিট পর এটা আরও কিছুটা ঘন হয়ে যাবে। আর পাতলা বেটার দিয়ে কিন্তু এই তেলের পিঠাটা সুন্দর হবে না, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। এখন আমি ঢেকে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে যে ফিরে এসেছি, এটা আরও ঘন হয়ে গিয়েছে। এখন হচ্ছে পিঠা বানানোর জন্য একদমই প্রস্তুত হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে চলে এসেছি। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গিয়েছে। এখন আমি তেল অ্যাড করছি। আর ভাজা পিঠা বানাতে গেলে আসলে একটু বেশি পরিমাণে তেল দিয়ে বানাতে হয়, কিন্তু সব তেল লাগে না, তারপরেও কিন্তু অনেকটা বেশি পরিমাণেই তেল দিতে হবে। আর তেলটা ঠিক মতো গরম হলো কিনা এটাও কিন্তু মাথায় রাখতে হবে। ঠান্ডা তেলের মধ্যে পিঠা দিলে সেটা আবার হবে না। তো আমি একটু গোলা দিয়ে দেখে নিচ্ছি তো তেলটা গরম হয়েছে কিনা। তেলটা কিন্তু গরম হয় নাই। তো যখন একটু বেটার দিয়ে সাথে সাথে উপরে উঠে যাবে, তখন বুঝবেন যে তেলটা ভালো করে গরম হয়েছে। কিছুক্ষণ পরে তেলটা গরম হয়ে গিয়েছে, তখন আমি 1 চামচ বেটার দিয়ে দিচ্ছি। আর এখন অপেক্ষা করব ফোলা পর্যন্ত। আর এইটা হচ্ছে প্রথম পিঠা। একটা কথা বলি, প্রথমটা একটু যদি খারাপ হয়, এটা মন খারাপ করার কিছুই নাই, পরেরটা ইনশাল্লাহ ভালো হবে। তো আলহামদুলিল্লাহ 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 আমার পিঠাটা অনেক ভালো হয়েছিল। যেহেতু আমি ভয়েস ওভার করছি, একেবারেই প্রথমবারেই পারফেক্ট একটা পিঠা তৈরি হয়েছে। তো এবার হচ্ছে আমি উল্টে পাল্টে দিয়ে আমার পছন্দ মতো কালার করে নিচ্ছি। তো এই ভাজা পিঠার ক্ষেত্রে কিছু টিপস দিয়ে দেই। এখানে যেটা আছে, ভাজা পিঠা হচ্ছে যদি মিষ্টি বেশি হয়ে যায় তাহলে কিন্তু হয় না, আবার একটু কম হয়ে গেলেও হয় না। এজন্য এটা মাথায় রাখতে হবে, ঠিকঠাক মতো মিষ্টি দিয়ে তারপরে বানাতে হবে। আমি আরও একটা পিঠা দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। তো এবার এটাও আমি হচ্ছে উল্টে পাল্টে ভেজে নিব। আসলে পিঠা বানানো তেমন কিন্তু কঠিন কিছু না। একবার ট্রাই করলে যদি না হয়, পরের বার ট্রাই করলে না হলে তৃতীয়বার ইনশাল্লাহ হবেই। আমিও কিন্তু প্রথমেই পারতাম না এত কিছু, তারপরে ইনশাল্লাহ করতে করতে সব কিছু এখন পারফেক্ট হয়। তো আমার সবগুলো পিঠা এভাবেই হচ্ছে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি আপনাদেরকে আসলে পিঠাগুলো একটু দেখিয়ে দিব। এই যে মাশাআল্লাহ আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন
পিঠার মধ্যে কিন্তু কোনো কাঁচা ভাব নেই এবং সুন্দরভাবে এটা ফুলেছে এবং পারফেক্টলি হয়েছে। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।